এত বড় এক্সারসাইজ হচ্ছে 7,66,00,000 লোক কাছে এনুমেশন ফর্ম দেওয়া হচ্ছে, আমাদের 5 লাখ প্রায় লোক কাজ করছে, নিশ্চয়ই ভুলভ্রান্তি হতেই পারে। জানে না ওনারা বিয়ের পরে মেয়েদের টাইটেলটা আলাদা হয়ে যায়? ওরা কি বোকা না বাচ্চা? দুবার ডকুমেন্টস জমা দেবে, এত হয়রানি হলাম, কতবার এই রান্নাবান্না ছেড়ে আর দৌড়াতে হচ্ছে। কালকে 3 ঘন্টা বসেছি, কতক্ষণ ধরে ওখানে বসে। আমারও তো হয়রানি হচ্ছে, আমিও তো সব কিছু দিলাম। আমার তো এই কদিন ধরে কত লোক একসঙ্গে আসছে, কত রিপোর্টার আসছে বারে বারে। আমার সেদিনকে আমি প্রায় 7-8 জনকে একই কথা, 7-8 জন জিজ্ঞেস করছে, 7-8 জনকে একই কথা বলেই যাচ্ছি। দেখুন, আমি আগে ভালো ছিলাম, চলতাম, কাজকর্ম করতাম, এখন চলতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি না। সবাই দুধছাই করে দেবো, কী হবে শরীরে? এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। উদ্দেশ্য ছিল পুরনো ভুল সংশোধন করা, ভোটার তালিকাকে আরো নির্ভুল করা। কিন্তু সেই তালিকা ঘিরেই এখন তীব্র বিতর্ক। নির্বাচন কমিশন বলছে ভুল হওয়াই মানবিক, অথচ যে সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই প্রক্রিয়াতেই উঠে এসেছে নতুন করে অসংখ্য প্রশ্ন। অফকোর্স এত বড় এক্সারসাইজ হচ্ছে 7,66,00,000 লোক কাছে এনুমেশন ফর্ম দেওয়া হচ্ছে, আমাদের 5 লাখ প্রায় লোক কাজ করছে, নিশ্চয়ই ভুলভ্রান্তি হতেই পারে। তো ওটা কিছু দ্যাট ভুলভ্রান্তি ওয়াজ ভেরি ভেরি স্মল পার্সেন্টেজ, ভেরি ভেরি মিনিস্কিউল। मतलब এটা যেটা আছে এত বড় এক্সারসাইজ মধ্যে 200-400 या 50-60 কিছু ভুল হয়ে গেছে, দ্যাট ইজ হার্ডলি এনিথিং। ওটা বি আমরা যে আছে যেখানে ভুল এসছে আমরা অ্যাকশন নিয়েছি আমরা। 63 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে ইতিমধ্যেই, আরও 60 লক্ষেরও বেশি নাম এখনো বিচারাধীন। এর মধ্যে এমন বহু মানুষ রয়েছেন যারা জীবিত, বৈধ নথিপত্র রয়েছে, তবুও তাদের নাম নেই চূড়ান্ত তালিকায়। আবার উল্টো দিকে মৃত ব্যক্তির নাম রয়ে গেছে ভোটার তালিকায়। ভোটার তালিকা যা গণতন্ত্রের ভিত্তি, সেখানে এই অসামঞ্জস্য কতটা প্রভাব ফেলেছে সাধারণ মানুষের উপরে। আমরা পৌঁছে গেছি মাটির মানুষের কাছে, শুনবো তাদের কথাই। ইলেকশন কমিশন বলেছে এই এসআইআর এর দরুন কোনো বৈধ ভোটারের কোনো অসুবিধা নেই। ওনারা এটা করছেন ভোটার লিস্ট শুদ্ধিকরণের জন্য, বাংলাদেশি রোহিঙ্গা এদের বাদ দেওয়ার জন্য। তা আপনার তো জন্ম কর্ম সবই এখানে, তা আপনাকে বাদ দিল কেন? ওই টাইটেলটা আলাদা। আমার বিয়ের আগে বিশ্বাস ছিলাম, বিয়ের পর দত্ত হয়েছে। দত্ত কেন হলো? বিয়ের পরে মেয়েরা টাইটেল তো পাল্টায়। সেই কাগজপত্র আপনি দেখাতে পেরেছেন সব? না, কবে কি হয়েছে আমার মনে, ঘরের তখন ঘর ছিল আলাদা, এদিক ওদিক হয়েছে, কাগজপত্র কোথায় হারিয়ে গেছে জানি না। মা, আপনি যে কথা বলছেন, আপনার তো কথা বলতেও অসুবিধা হচ্ছে কেন? কথা বলতে পারি না বেশি। কি কোনো অসুখ হয়েছিল? হ্যাঁ কোনো অসুখ হয়েছিল? হ্যাঁ, ওই তো বললাম না, ব্রেন স্ট্রোক হয়ে গিয়ে এরকম হয়েছে। তো এই অবস্থাতে আপনাকে এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে কাগজ নিয়ে? হ্যাঁ এই অবস্থাতে আপনাকে এখন কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে? হ্যাঁ, তো বলছে তো, আমি যেতে পারবো না অত দূর। আমার যা কদিন আগে চলছিলাম, এখন চলতেও পারছি না, হাঁটতে পারছি না। চোখেও তো ঠিক মতো দেখি নেই চোখটা। কাঁদবেন না, আপনার তো সব কাগজপত্র আছে, আপনাকে তো বাদ দিতে পারে না। বাদ দিলেও কিছু করার নেই আমার। বাদ দিলেও ভালো, না বাদ দিলেও ভালো। আপনাকে তো এই যখন আপিল করবেন, দাদারা এখানে আছেন, ওনারা যখন আপিল করবেন আপনাকে তো বাদ দিতে পারেন। আপনার তো এই দেখুন, আপনার সব কাগজ আছে, যা যা কাগজ লাগবে জমা দেওয়ার সেগুলো সবই আছে। তাহলে আপনি কাঁদছেন কেন? ভয় পাচ্ছেন কেন? না, যদি বাদ দিয়ে দেয় তাহলে আর কিছু করার নেই, দেবে। তারা যদি মনে করে বাদ দেবে, দিয়ে দিক, আমার কোনো ই নেই। তো ভোট দিতে পারবেন না তো? ভোট দিলেও কি আর না দিলে আমার কিছু হবে? ভোট না দিলে কিছু দেবে আমাকে? ওরা তো কিছু দেবে না, ওরা কিছু দেবে না। ওরা শুধু গদি নিয়ে টানাটানি করছে। ভোট দাও, আমার যাকে ভালো লাগবে তাকে দেবো ভোট। আমি ও যদি বলে একে দাও ওকে দাও, তাকে কাউকে দেবো না। যে আমার যেটা মর্জি হবে সেটাই দেবো, কারো কথা শুনবো না। নির্বাচন কমিশনের উপর রাগ হয়েছে আপনাকে এরকম মৃত ঘোষণা করে দিয়েছে যে?
রাগ তো সবসময় রয়েছে, রাগ থাকবে না? নিজের উপরে রাগ হয়, কার উপরে রাগ হবে? নিজের উপরে রাগ। কেন আপনার উপর রাগ হচ্ছে কেন? দেখুন, আমি আগে ভালো ছিলাম, চলতাম, কাজকর্ম করতাম, এখন চলতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, সবাই দুধ ছাই করে দেবো, কী হবে শরীরে? ভাইদের কাছে থাকি। তা এখন কান্নাকাটি করলে হবে? ভালো মনে বলো, যা বলবে ভালো মনে বলো, এখন কাঁদলে চলবে না। উনি যা যেটা তোমায় বলছে দিদি এক মিনিট কথা বলুন। বলো। এখন কান্নাকাটি করলে হবে? তোমাকে তো এখন শক্ত থাকতে হবে, বলো। কাগজপত্রগুলো নিয়ে তোমাকে বলতে হবে তো যে তোমার নাম বাদ দিতে পারবে না ওরা। দিলেও কিছু করার নেই, আমি তো বলছি কিচ্ছু করার নেই। আমি কি, আমি দৌড়ঝাঁপ করতে পারবো না, কোথাও দোতলা তিনতলা উঠতেও পারবো না, যাবও না। তুই তো ভোট দিতে পারবে না। না দেবো কি আছে? ভোট দিলে ওরা আমায় কিছু দেবে? কিছু দেবে না। যে অসুবিধা আছে ওকে কিছু সাহায্য করবে তো না। নির্বাচন কমিশনকে কিছু বলতে চাও যে যারা তোমার নাম বাদ দিয়ে দিয়েছে আজকে? না, তুমি একজন বৈধ ভোটার, এখানে বসে আছো এত বছর ধরে। আমি এটাই বলতে চাইছি, শুধু নাম যখন মেয়েরা বিয়ে হয়ে যায়, নাম তো পাল্টে যায়, তা টাইটেলটা পাল্টে যায়, তা কেন কীভাবে তারা বাদ দিল নামটা? জানে না ওনারা বিয়ের পরে মেয়েদের টাইটেলটা আলাদা হয়ে যায়? ওনারা কি বোকা না বাচ্চা? সব মেয়েরা, আমি বলি না, সব মেয়েরাই টাইটেল আলাদা হয়ে যায়। একজন নয়, দুজন নয়, একের পর একই অভিযোগ। জীবিত মানুষ নিয়মিত ভোট দিয়েছেন, আধার, ভোটার কার্ড, রেশন কার্ড সব নথি ঠিকঠাক, তবুও চূড়ান্ত তালিকায় নেই তাদের নাম। অনেকেই জানতেই পারেননি কবে এবং কিভাবে বাদ পড়ল তাদের পরিচয়। আর এখানেই ছবিটা আরো জটিল হয়ে ওঠে, কারণ যেখানে জীবিত মানুষ বাদ পড়েছেন সেখানে এমন উদাহরণও রয়েছে যেখানে মৃত্যুর পরও নাম রয়ে গেছে ভোটার তালিকায়। দিদি, এই যে যুগ্ম বাষ্প, উনি আপনার শাশুড়ি মা, ওনার নামটা এই যে নতুন স্বচ্ছ এসআইআর তালিকা বেরোনোর পর ভোটার লিস্টটা বেরিয়েছে, সেখানে ওনার নাম বাদ পড়েনি। আপনারা কি ডকুমেন্ট সাবমিট করেছেন? হ্যাঁ, একজন বিএলও এসেছিল, লেডিস বিএলও, ওনাকে আমি আমার শাশুড়ি মায়ের ডেথ সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আবার কি ভোটার কার্ডের জেরক্সও দিয়েছি। উনি আমাকে সিগনেচার করতে বললো, আমি ওনাকে সিগনেচারও দিয়েছি। তারপরে আমি রেশন অফিসে গেছি, ওখানে গিয়ে আমার শাশুড়ি মায়ের রেশন কার্ড ক্যান্সেল করালাম, ডেথ সার্টিফিকেট জমা দিলাম। তারপরে পেনশনের কাছে এসেছি, এখানে ব্যাংকে গিয়ে ওনার ডেথ সার্টিফিকেট জমা দিলাম, ওনার আধার কার্ড সব জমা দিলাম, পেনশনটা বন্ধ করালাম। এইদিকে সব অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এইদিকে যেটা আমি যে সাবমিট করেছিলাম, যেটা উনি বিএলও 3-4 বার করে এসছেন, 3-4 বার করে আমাকে বলছেন সিগনেচার দাও, আমাকে জবাব দিতে হবে। তাই আমি ওনাকে 3-4 বার করে সিগনেচার দিয়ে যাচ্ছি, কোনো দিন অবজেকশন জানাইনি, ওনাকে আমি সিগনেচার দিয়ে যাচ্ছি। একবার আমার মোবাইলে মেসেজ এসছে অ্যাকসেপ্টেড, তা আমি লোককে গিয়ে দেখিয়েছি যে স্যার এটা দেখুন, দাদা এটা দেখুন কী আছে, পদ্মুদ্দা ওই সামনে আছে। উনি বলেছে যে আপনি আপনার শাশুড়ির যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলে ওটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এবার তুমি এটা পারলে রাখতে পারো, না পারলে ডিলিট করে দিতে পারো। এবার আমি তো জানতাম না যে এরকম ব্যাপার হবে, ভোটার লিস্টে নাম আসবে, নাহলে আমি ওইটা সব আর ডিলিট করতাম না, আমি রাখতাম আমার মোবাইলে, ওইটাও আমি দেখিয়ে দিতাম প্রমাণ হিসাবে। এবার একজন আছে কুসুম দুবে, উনি জ্যান্ত আছে কিন্তু ওনার ডিলিটেড আছে, ওনার মেয়ের আছে ভোটার লিস্টে নাম কিন্তু ওনার নাম নেই। এদিকে আমার শাশুড়ি মারা গেছে, আমি প্রত্যেকটা ডকুমেন্টস জমা করেছি, কিন্তু আমার শাশুড়ির নাম ওখানে আবার চলে এসছে। ওই সব ইয়ার্কি ঠাট্টা করছিল, এবার শাশুড়ি চলে আসবে আবার। আমরা কী হবে দাদা, এবার শ্মশান থেকে ঠাকুরের কাছ থেকে কেউ কাউকে ফিরে নিয়ে আসতে পারে না। একবার ইলেকশন কমিশন ফিরিয়ে দিয়েছে তো কী হয়েছে, কিন্তু এটা তো কারোর অধিকারে নেই, উনি তো মারা গেছেন, উনি তো আর ভোট দিতে আসবেন না। আর যেহেতু আমি সব ডকুমেন্টস জমা করেছি, সব কিছু দিয়েছি, তার মধ্যে ওই লেডিস বিউরোটা 3-4 বার করে এসছে, আমাকে বলেছে সিগনেচার দিতে, আমি দিয়েছি। সব কিছু করার পর যদি ভোটার লিস্টে নাম আসে তাহলে এটা তো আমার কোনো দোষ নেই।
আমি তো সব ডকুমেন্ট জমা দিয়েছি। দিদি, নির্বাচন কমিশন প্রথম দিন থেকে এটা বারংবার বলে এসেছে যে এসআইআর হচ্ছে, এখানে যারা মৃত ভোটার বা যারা শিফট হয়ে গেছে বা যারা থাকে না তাদেরকেই শুধু বাদ দেওয়া হবে, বাকিদের হবে না। কিন্তু আপনারা ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আপনার মৃত শাশুড়ি মায়ের নাম তালিকায় এসেছে, তাহলে এই এসআইআরটা কতটা ঠিকঠাকভাবে কন্ডাক্ট করা হয়েছে? আর কি বলবো, ওনারা পড়ালেখার লোক, অনেক বড় লোক, ওনারা যেরকম যা বুঝবে সেরকম করবে। আমি তো অত পড়াশোনা করিনি, আমি তো অত জানি না। আমি এইসব কমিশনারের ব্যাপারে, ইলেকশন কমিশনারের ব্যাপারে এসব আমার কিছুই অভিজ্ঞতা নেই। আর যেহেতু যখন থেকে আমার স্ট্রোক হয়েছে তখন থেকে আমার এই অভিজ্ঞতাগুলো আরও চলে গেছে। আগে তাও আমার একটু অভিজ্ঞতা ছিল, আমি এমনি 10 ক্লাস পাস আছি, ঠিক আছে। তাই এই যে আপনাদের মতো এরকম বহু সাধারণ মানুষ আছে যাদের এরকম ভুল হয়েছে, ধরুন আপনার শাশুড়ি মা মারা গেছে, তাও নাম আছে, আপনাকে ডকুমেন্টস নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এরকম অনেক লোক আছে যারা এখনও তারা বেঁচে আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, ভোট দিচ্ছে, কিন্তু তাদেরকে ভোটার তালিকা থেকে বলছে ডিলিটেড। কেন ডিলিটেড কেউ জানে না। তো এই যে সাধারণ মানুষের যে এরকম হয়রানি হচ্ছে, এটা কি বলবেন? এটা কি বলবো, আর হয়রানি মানে আমারও তো হয়রানি হচ্ছে। আমিও তো সব কিছু দিলাম, আমার তো এই কদিন ধরে কত লোক একসঙ্গে আসছে, কত রিপোর্টার আসছে বারে বারে। আমার সেদিনকে আমি প্রায় 7-8 জনকে একই কথা, 7-8 জন জিজ্ঞেস করছে, 7-8 জনকে একই কথা বলেই যাচ্ছি। লাস্টে কালকেও একজন এসেছিলো, সেও আমি রান্না করতে যাচ্ছি, আমাকে সেই সময় ডেকে নিয়ে গেছে। আপনার শাশুড়ির ডেথ সার্টিফিকেটটা আছে? হ্যাঁ, এই তো অরিজিনালটা এটা, জেরক্সটা এটা জেরক্স, ঠিক আছে। আর এটা আধার কার্ড, এটা রেশন কার্ড, যেটা ক্যান্সেল করিয়েছি সবগুলো আছে এখানে। আর এইগুলো অরিজিনাল, এখানে প্যান কার্ডের জেরক্স নেই, অথচ এখানে প্যান কার্ড আছে। এটা ভোটার কার্ড, এটা আধার কার্ড অরিজিনাল। আমরা আপনাকে এমন ভোটার দেখালাম যারা কিনা এখনও হেঁটে চলে বেড়াচ্ছেন, ভোট দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু তাদেরকে ইলেকশন কমিশন, যেটা 2026-এ এসআইআর হওয়ার পরে যে লিস্টটা বার করেছে, সেই লিস্ট থেকে ডিলিটেড বলে দেখাচ্ছে। এবার আমরা আপনাকে আরেকজনের ফ্যামিলি দেখাবো, ওনার নাম হচ্ছে যুগ্নু বাসফর। যুগ্নু দেবী মারা গিয়েছেন, তার বাড়ির থেকে ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছে, ফর্ম 7 সাবমিট করা হয়েছে। প্রত্যেক জায়গায় গিয়ে ওনার বড় বউ ওনার পেনশনের থেকে আরম্ভ করে, রেশন কার্ডের থেকে আরম্ভ করে সব ক্যান্সেল করিয়েছেন। সব সাবমিট করার পরেও যুগ্নু দেবীর নাম এখনও ভোটার লিস্টে আছে। এখানে প্রশ্নটা এই কারণেই উঠছে, কারণ এসআইআর করার সময় নির্বাচন কমিশন বারংবার বলেছিলেন যে তারা খুব কেয়ারফুলি ডেড ভোটার্স, শিফটেড ভোটার্স এবং ইলিগাল ভোটার্সদেরকে উইড আউট করবেন। এখানে তো একজন ডেড ভোটারের ফ্যামিলি এখানে এই যে হাতে ডেথ সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের বাড়ির লোকের নাম এখনও নির্বাচন কমিশনের ইলেকটোরাল রোলে আছে। এখানে আপনার নামের পাশে ডিলিটেড লেখা, এটা দেখেছেন? দেখেছি। আপনি 2002-তে তো আপনি ভোট দিয়েছেন। হ্যাঁ 2002-এর লিস্টে আপনার নাম আছে। হ্যাঁ তাই এই নির্বাচন কমিশন যে বললো 2002-এর লিস্টে যাদের নাম আছে তাদের কোনো চিন্তার কারণ নেই, তাই আপনার নামটা বাদ দিয়ে দিয়েছি, কি বলবেন? আর কি বলবো, ওই রকম তো দেখলাম যে লিস্টে নাম এরকম লেখা আছে, ডিলিট করা। আপনার জন্ম এখানে? না, জন্ম এখানে না, জন্ম কোথায়? জন্ম বিহারে। তারপরে বিয়ে হয়ে আপনি এখানে? হ্যাঁ, বিয়ে হয়ে এখানে এসছে। তো এখানে আসার পর থেকে তো এখানে অনেকগুলো ভোট দিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ওই তো লিস্টের নাম দিয়েছে তো। হ্যাঁ, তা ড্রাফট লিস্টে নাম বেরোবার পর আপনাকে কি হিয়ারিংয়ের জন্য ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। কেন ডেকেছিল কিছু বলেছে যে হিয়ারিংয়ে? ওই বাবা মাকে ডকুমেন্টস চাইছিল, বাবা মা তো মরে গেছে, তারপরে যাটুকু ছিল সব দেখিয়ে দিলাম, বললো তাহলে ঠিক আছে। ওখানে ঠিক আছে বলে? হ্যাঁ, ওখানে বললো তব ঠিক আছে, সব হয়ে যাবে। আর লিস্ট বেরোলো এরকম, তো ডিলিট করা লেখা আছে। রাগ হচ্ছে ইলেকশন কমিশনের উপর? হ্যাঁ, রাগ কী হবে, যা হবে হবে, আর কি করা যাবে। তো দিদি, নির্বাচন কমিশন তো শুরুর থেকে বলে এসেছে যে যারা এখানকার বৈধ ভোটার, ভারতবর্ষে যাদের 2002-তে নাম আছে তাদের কোনো অসুবিধা হবে না, তারা শুধু ফর্মটা ফিল আপ করবে, তাদের আবার লিস্টে নাম চলে আসবে। কিন্তু আপনার তো এখন এখানে এক ভোগান্তিতে ভুগতে হচ্ছে কাগজপত্র নিয়ে এখন।
আবার সব ডিলিট করে সব জমা হলো। বসে আছে হ্যাঁ, নাম উঠবে আবার। अब দেখি কি হয়, বলেছে তো নাম উঠে যাবে। দিদি জানতে কখন পারলেন যে আপনাকে এরকম ডিলিটেড বলে বাদ দিয়ে দিয়েছে? লিস্ট বেরোলো তারপরে যখন মানে ওই দিদিটা গেলেন বললো তোমারও নাম ডিলিট করে দিয়েছে। তা আমি গিয়ে দেখলাম আমারও নাম ডিলিট করে দিয়েছে। ভয় পেয়েছিলে? ভয় তো একটু লাগলো, আর আমার এখানেই জন্ম, এখানেই সব কিছু, আমার ভোটে নাম নেই। আমার মেয়েদের নাম হয়ে গেল, আমি মা, তার আমার নাম কেটে দিল। আমার মেয়ে স্বামী সবার নাম আছে। আমার গোপালনগর 9/3-তে আমার জন্ম, আর এখানে আমার বিয়ে হওয়ার পর নামটা চেঞ্জ হয়ে গিয়ে আমার 2 নম্বর গোপালনগরে এসছে। তো হিয়ারিংয়ে ডেকেছিল আপনাকে? হ্যাঁ, সব ডকুমেন্টস দিয়েছি, আবার কালকেও সব ডকুমেন্টস সব জমা দিলাম। যখন হিয়ারিংয়ে ডকুমেন্টস জমা দিয়েছিলেন কিছু বলেছিল যে হয়েছে ঠিক আছে? বললো ঠিক আছে, বললো তো ঠিক আছে, তারপরও দেখছি ডিলেট। তার আর কী করবো, হয়রানি তো হচ্ছেই। তাই ইলেকশন কমিশন তো শুরুর দিন থেকে বলে এসেছে যারা বৈধ ভোটার তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের নাম এমনিই চলে আসবে। তো এই কারণে এইটা কি করে হলো তাহলে? চিন্তার কারণ নয় একটা, এটা চিন্তার তো কারণই। আশা রাখছি যদি হয়ে যায় ভালো। এ কি যদি হয়ে যায় কেন বলছেন? কি ভোট দিতে বলবো, পারবেন না তো আপনি? কি করব তাহলে? দুবার ডকুমেন্টস জমা দেবে, এত হয়রানি হলাম, কতবার এই রান্নাবান্না ছেড়ে আর দৌড়াতে হচ্ছে। কালকে 3 ঘন্টা বসেছি, কতক্ষণ ধরে ওখানে বসে। আর আমার নিজেরও শরীরও ভালো নয় যে অতক্ষণ বসে আমি থাকতে পারবো। এটা তো হয়রানি হচ্ছে না। এখন ভরসা করেছি দিদির ওপর, যদি কিছু ব্যবস্থা দিদিও যদি করে তাহলে তো ভালোই হবে। তো এখানে যে আপনাদের নাম বাদ দিয়ে দিয়েছে প্রথম দিন থেকেই, দেখুন কিছু যদি হয় সেটা নিয়ে নিশ্চয়ই রাজনীতিও হয়, রাজনীতির তরজায় অনেক জায়গায় শোনা গিয়েছে যে এসআইআর হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বাদ দেওয়ার জন্য। আপনি কি তাহলে বাংলাদেশি রোহিঙ্গা? না বাবা, বাংলাদেশি নই আমি বাংলাদেশি নই, আমি হিন্দি কথা বলি। তাহলে আপনাকে এরকম যে বাদ দিয়ে দিল ইলেকশন কমিশনকে কিছু বলবেন? বলবো আমার ঠিক করে আমার নামটা তুলে দিক, আর কি বলবো। আর রাগ হয়েছে? রাগ হলে কি হবে না, রাগ করতে হবেই, এত হয়রানি হলে তার জন্য একটা রাগ আছেই। তারপরে দেখা যাক কি হোক। এবার তো জমা দিয়েছি, আশা করছি তো উঠে যাবে। তারপরে আর কি বলবো, না উঠলে। আপনি তো আগে ভোট দিয়েছেন। হ্যাঁ আপনি আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি তো আগে ভোট দিয়েছি, শুধু নামটা আমার চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। সেই ডকুমেন্টস নথি সব আপনি জমা দিয়েছেন? আমার যা ছিল ডকুমেন্টস আমি সব জমা দিয়েছি। এই হলো বাস্তব চিত্র। একদিকে জীবিত মানুষের নাম মুছে যাচ্ছে, অন্যদিকে মৃত ব্যক্তির নাম রয়ে যাচ্ছে তালিকায়। প্রশ্নটা শুধু সংখ্যার নয়, 63 লক্ষ বাদ, 7 লক্ষ বিচারাধীন। প্রশ্নটা আস্থার। ভোটার তালিকা শুধুই একটা কাগজ নয়, এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। সেখানে যদি অসঙ্গতি থেকেই যায় তবে সংশোধনের দাবি আরো জোরালো হবে, সেটাই স্বাভাবিক। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিতর্ক থামেনি, বরং বেড়েছে। মাটির মানুষ এখন একটাই উত্তর চাইছেন, ভুল যদি মানবিক হয় তাহলে সেই ভুলের ভোগান্তি মানবিক নয় কেন? কলকাতার ভবানীপুর থেকে ভিডিও জার্নালিস্ট রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ, এনটিটি বাংলার জন্য।